আমি তোকে ছাড়বো না। আমি তোকে কেটে টুকরো টুকরো করে প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। তোকে আমি শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো, শেষ করবো। কি করতেছো তুমি? এদিকে আয়। কাল রাইতে যে সিনেমাটা দেখছিলাম তারই একটা দৃশ্য অভিনয় করতেছিলাম। দুর্ব্যাকল, কিন্তু এই মুরগিটা দোষ কি? ওরই তো দোষ। একে তো আনছি বিদেশি মুরগি, তারপর আবার সাহেবরে খাওয়াইছি দেশি মুরগি কইয়া। ওর লাগি তো আজকে সাহেবের কাছে ধমক খাইতে হইল। ও, এই জন্য মন খারাপ। থাক ওইসব কথা। আয়, আমরা প্রেমের কথা। কেন? আরে তাইলে আমার মনটা ভালো হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, এই প্রেমের কথা না হয় বাদই দিলাম। আয়, আমরা গলায় গলায় মিলি। কেন? আরে কেন আবার কি, এমনি মন চাইছে তাই। একটা কথা কমু, শুনবি? বুঝছি, আমার কথায় রাজি বুঝছি। এই শোন না, শোন না। কত কত লাগে তো, কি কবি ক। এই আকাশ সাহেব খুব সুন্দর, তাই না? খবরদার, ছোট সাহেবের দিকে নজর দিবি না। কত বড় সাহস, বলে কিনা আকাশ সাহেব কত সুন্দর। মাটিতে শুয়ে আসমান ছোঁয়ানোর স্বাদ দেখছে। কি? আমি কি তাই কইছি? শুই না রাখ, শুই না রাখ। আমার সাথে বেইমানি করার চেষ্টা করলে এমন শিক্ষা দুমু যে সারা শহরে খবর হয়ে যাবে। কি? আমি কই কি আর উনি বুঝবে কি? ছাগল কোনানকার। ছাগল? তুই আবার ছাগল কলি? না না, ছাগল না, তুই একটা পাগল। পাগল? আচ্ছা। আসসালামু আলাইকুম ছোট সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা শহর মনে খুব ভালো লাগতেছে। আচ্ছা, তুমি তো ঢাকা শহর খুব ভালোভাবে চেনো, তাই না? চিনি মানে খুব ভালো করে চিনি। এই যেমন ধরেন সদরঘাট, সূত্রাপুর, হাজারীবাগ, কমলাপুর। থাক থাক, আরে ওইসব এলাকা না, ধরো গুলশান, বনানী, বাড়িধারা, এইসব এলাকা। ওই সব এলাকা আমি চিনি স্যার। বনানীতে তো আমার প্রেম ছিল। হ্যাঁ, বনানীতে তোমার প্রেম ছিল? হ্যাঁ স্যার, 6 মাস টেলিফোনে প্রেম করার পর একদিন দেখা করতে গিয়ে দেখলাম ওটা মেয়ে না ছেলে। বলো কি? হ্যাঁ, সারা চাকর বাচ্চা চাকর আমার ধোকা দিছে স্যার। বুঝেছি বুঝেছি। শোনো, কাল থেকে তোমাকে আমার সঙ্গে একটা মিশনে যেতে হবে। ওই মিশন টিশন আমি যাবো না স্যার, আমি মুসলমান। এই মিশন সেই মিশন না, শোনো। কেউ যেন জানতে না পারে, ঠিক আছে? আপনি নিশ্চিন্ত থাকেন স্যার, আমি ওই রকম লোকই না। নাও, এই টাকাগুলো রাখো। না না স্যার, আমি কারো টাকা নেই না। এই দিক দিয়ে স্যার আমি 100% সৎ। বিশ্বাস করেন, আমি কোনো ঘুষ খাই না। আরে এটা এটা ঘুষ না, এটা বকশিস। রাখো। ও, তা হইলে নিতে পারি স্যার। ওই বাড়িটা স্যার। আমি এখানে থাকলাম, তুমি গিয়ে দেখো মেলে কিনা। আচ্ছা। যাও। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি? আমি ইন্টারন্যাশনাল এজেন্সি থেকে এসেছি। আমার নাম চাঁদ মিয়া, ওরফে চান্দু। কার কাছে এসেছেন? জামাল সাহেবের কাছে এসেছি, উনি আছেন? একটু দাঁড়ান, দেখছি। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? আমি একটা ইন্টারন্যাশনাল এজেন্সি থেকে এসেছি। হ্যাঁ, জনসংখ্যা বিষয়ে আমাদের একটা পুরস্কার দেওয়ার ব্যাপার আছে, তাই কিছু কথা বলতে চাই। বলুন। আপনার পুরো নামটা কি? জামাল হোসেন তরফদার। আপনার পরিবারের লোক সংখ্যা কত? এই আমার বাবা, আমার মা আর আমি, মোট 3 জন। ও, আপনার মাত্র 3 জন? তাহলে পুরস্কার তো আপনারই পাবেন। আপনার কোনো বোন বা ভাই নেই কিংবা স্ত্রী? না, আমি এখনো বিয়েই করিনি।
একেবারে 0 মিটার। কিন্তু দেখলে তো মনে হয় 30-35 হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আসছে। জি না না, আমি বলছি না, আপনার চেহারা বলছে। তা বাচ্চা কয়টি? ইয়ে 4টি। এই না বললেন বিয়ে করেননি, আবার বাচ্চা হলো কোত্থেকে? আমার বাচ্চা নয়, আমাদের কুকুরের বাচ্চার কথা বলছি। তাই বলেন, কিন্তু আমরা তো কুকুরকে পুরস্কার দেব না। আচ্ছা চলি, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। শালা ভুল জায়গায় এলাম, সময়টাই অবস্থা হইল। চলেন স্যার, ভুল জায়গায় আছি। দেখো তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তরফদার সাহেব বাড়িতে আছেন? না, উনি তো অফিসে। আচ্ছা, আপনি এই বাড়ি থেকে একাই আছেন না অন্য কেউ আছেন? আমি একাই আছি। দারোয়ান বা চাকর বাকর কেউ নাই? না না, আমি চাকর বাকর রাখি না, আর দারোয়ানকে বিদায় করে ও দিয়েছি। আমরা শুধু দুজন। আচ্ছা, আপনি তরফদার সাহেবের কে? আমি ওনার স্ত্রী। উনি কখন বাসায় আসবেন? উনি তো অনেক রাতে বাসায় ফিরে। ও। আপনি ভিতরে আসুন না। না, আমি অন্য সময় আসবো। এক কাপ চা খেয়ে যাবেন, আসুন না। না না, আমি এখন চা খাবো না, আমি এখন আরে যাই। আসুন, আসুন না। না, না, বুঝতে এক কাপ চেষ্টা চা করুন, খেয়ে যাবেন। শোনেন। আরে আসুন না। শোনেন, এই দারোয়ান চা যখন খেয়ে চলে বাসায় নাই, যাবেন। তাহলে একটু ভিতরে বসে যাওয়া যান। ঠিক হবে না। আসুন। না, আপনি বুঝতে চেষ্টা করেন। একটু বসুন। এই স্যার, এই যে আমার ইজ্জত নিয়ে টানাটানি করতে চান, নাই আসেন স্যার। আসুন না। শোনেন, আপনি আসুন, আপনি বসে বুঝতে যান। পারতেছেন না, এই এই কি বিপদে পড়ছিলাম। তারপরে গাড়ি টান দেন, গাড়ি টান দেন, আমি দিকে দিকে খাইন না। রে বাবা, তুই কই আর আমি কই? আরে এই কি অবস্থা হয়েছে তোমার? আরে কি হয় নাই বলেন, ওই তরফদারে খুঁজতে খুঁজতে আমার জীবন শেষ। কয়দিন যে শুয়ে থাকতে হয় আল্লাহ আস্তে আস্তে। আল্লাহ জানে। এই নাও 2000 টাকা, ওষুধ কিনে খেও। এই কথা? আচ্ছা, এই যে আপনার হাতে রাখেন। এই যে আমিও দিলাম 2000 টাকা। আমার মাফ করে দেন। আপনি মিষ্টি মিষ্টি খাইলেন, আমার মাফ করেন। আল্লাহ, আমার জীবন বাঁচাল ফরজ হয়ে গেছে স্যার। আমি যাই স্যার, আমি যাই। আল্লাহ। আরে আরে কোথায় যাচ্ছ? গাড়িতে ওঠো। কোন দিকে আসো, যাবেন? এই যে এদিকে। কোন দিকে যাই? এসো, উল্টা যেতেছি। ওঠো ওঠো। আচ্ছা চান্দু, একটা কথা শুনলাম, ছোট সাহেবরা নাকি খুব মারছে। ছোট সবার কি মার খাইছি? আসল মার তো খামো আমি। আমার সারা শরীরে কোপায়া কোপায়া ঝাঁঝরা করে ফেলাই দেব। যখন বাইরে যাবো তখন আমার সবাই দেখা কইব, ওই যায় পাগল প্রেমিক চান্দু। চান্দু, একটা কথা শোন। চুপ, আর কোনো শোনাশুনি নাই। ভালোবাসার সময় হয়ে গেছে, ভালোবাসার সময়। আর কোনো কথা শুনতে চাই না। আরে একটা কথা তো শুনবি। কি কথা? ছোট সাহেব এখন কেমন আছে? ভালো আছে, একটু পরে বাসায় আইব। ছোট সাহেব আইতেছে, তাতে তোরা তো খুশি হওয়ার কি আছে?
মনে হয় তোর দুলাভাই আইতাছে। হুম শোন, লাফালাফি না কইরা সবকিছু রেডি কর, আর ভালো ভালো খাবার রান্না কর। ছোট সাহেব আয়া বাসায় খাইব। অবশ্য খাইতে পারে, মাইসে গুঁতা দিলে খালি ব্যথা লাগে, আর ওই গুঁতা দিলে মজাই লাগে।